একই সাথে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি, আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি। যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দূষর আছে, খুনি হাসিনা এবং তার দূষর, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সহযোগিতা করবে। এবং যেই দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দূষরদেরকে, সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে। এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি, প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে, যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে, আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন। তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য। সুতরাং ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার। একই সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে, আইনজীবীরা আছে, বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য, তাদের জামিনের জন্য তারা কাজ করছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুঁশিয়ার করছি, এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, এই সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব এবং তাদের